আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যেত, আকাশে কালো মেঘ জমিয়ে যখন অন্ধকার ঘনিয়ে আসত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উদ্বিগ্ন হয়ে যেতেন, অনেক ভয় পেয়ে যেতেন। তিনি একবার ঘরের ভিতরে প্রবেশ করতেন, একবার ঘর থেকে বাহিরে চলে আসতেন, আবার ঘরে চলে যেতেন, আবার ঘর থেকে বাহিরে চলে আসতেন। এরকম তিনি ভয় করতেন, অনেক ভয় করতেন। এবং একটি দোয়া পড়তেন তিনি, যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো, প্রচুর বাতাস শুরু হয়ে যেত, তখন তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা আরসালতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা আরসালতা বিহি। এই দোয়াটা তিনি পড়তেন, বারবার তিনি দোয়া পড়তেন এবং আশ্রয় চাইতেন, হে মালিক, এই আপনি যে কালো মেঘ পাঠিয়েছেন, এর মধ্যে যা মঙ্গল নিহিত আছে, ভালো যা কিছু আছে আপনি তা দেন, আর এটার মধ্যে যেটা অমঙ্গল, যেটা অনিষ্ট, যেটা ক্ষতি করবে, এটা দিয়েন না। এই দোয়া আমাদেরও করতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যখন মেঘ জমে যায়, আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, তখন আপনি এভাবে ঘাবড়িয়ে যান কেন? এত বিষাদিত হন কেন? আপনি ভয় পেয়ে যান কেন? অথচ অনেক মানুষ বৃষ্টিপাতের আশায় আনন্দিত হয়ে যায়, একটু পরে বৃষ্টি হবে এটা ভেবে আনন্দ পায়, আপনি ভয় পান কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন যে, আয়েশা, এই কালো মেঘের ভিতরে আযাব নেই, এটা আমি কিভাবে জানবো? আল্লাহু আকবার। অথচ রাসূলের জামানায় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোনো আযাব নাজিল হবে না। রাসূলের সেই জামানায় আর কোনো উম্মতের উপরে কোনো রকম আযাব গজব নাজিল হবে না, আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন যে এই যে কালো মেঘ এসেছে আকাশের মধ্যে, না জানি কোন আযাব এখানে আছে, লুকিয়ে আছে, না জানি কোন আযাব এই মেঘের মধ্যে নিহিত আছে। এজন্য তিনি ভয় করতেন। এর মানে তিনি বোঝাইতে চেয়েছিলেন যে আকাশে কালো মেঘ দেখেই আনন্দিত হওয়ার কিছু নেই। আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, তখন বৃষ্টিপাতের আশায় আনন্দ পাওয়ার কিছু নেই। হতে পারে এই কালো মেঘের ভিতরেই লুকিয়ে আছে বড় ধরনের কোনো আযাব, ঠিক কিনা? হতে পারে এই কালো মেঘাচ্ছন্ন অবস্থার মধ্যেই নিহিত আছে বা লুকিয়ে আছে কোনো সম্প্রদায়ের জন্য আযাব। কারণ অতীতে লক্ষ্য করলে পাওয়া যায় অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা বাতাস দ্বারা শাস্তি দিয়েছেন। কি দ্বারা? বাতাস। তারা ভেবেছিল যখন আকাশে কালো মেঘ জমা হতো, তারা ভাবতো যে একটু পরে বৃষ্টি হবে, অনেক আনন্দ করত, অনেক মজা করত। কিন্তু এই মজা দেখে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মজা করো না, কারণ তোমাদের জন্য আমি এই কালো মেঘের মাধ্যমে আযাব পাঠিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ পড়বেন না। এজন্য এখনো তো মেঘ লাগে না, লাগে না? আকাশে কালো মেঘ আসে না? আমরা সবাই যখন কালো মেঘ জমবে তখন একটা দোয়া পড়বেন। যারা আরবি থেকে পারেন আরবি থেকে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা আরসালতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা আরসালতা বিহি। সংক্ষিপ্ত একটা দোয়া। অথবা বাংলায় বলতে পারেন, হে আল্লাহ, এই কালো মেঘের ভিতরে যা মঙ্গল নিহিত আছে আমার জন্য বা সকলের জন্য, যে উপকার নিহিত আছে আপনি সেটা দেন। আর এই কালো মেঘের ভিতরে যেটা অমঙ্গল, যেটা দিলে ক্ষতি হবে, এটা দিয়েন না।